আমারে বাঁচা প্লিজ আমার বাসা আমার ধরে দিও না আমার জানটা আমার ভিক্ষা দাও এই যে এদিক দিয়ে একটা মহিলারা যাইতে দেখছেন মোটা কইরা কালো দেখছেন না দেখি নাই তো আরে দেখ না দেখছো ইশারা দিতেছে তার মানে জানে কিছু জানে এই এই কোন কোন কইতাছি আগে কম না কই লাভ কি লাভ কিসের লাভ? আল্লাহ আমার কথা কয়ে দিব তার মানে আমার ধরে দিব এটা কাট আমার তো না বাসা বেসাইলো ও আল্লাহ তুমি আমারে কিছু করো দাঁড়ান লাভ না লাভ খুঁজতেছেন দে দে সব দিয়ে দে এই জানেন এমনি কয়শো টাকা আগে কোন কোন দিকে গেছে কোন এই যে শুনেন ওই মোটা করে মহিলা লোকটা গুলাফি খাওয়ার তাই না এ নাক বরাবর যায় নাক বরাবর যায় ধন্যবাদ এই, চলো তাড়াতাড়ি আমি ভাবছি তুমি কই দিবা। ও বেডি উঠা ওরা গেছে গা উঠা উঠা আল্লাহ রে খাইতে আদা মরে গেছে গো আচ্ছা তুমি কি এর জন্য ইনকো দরবারে পলাইলে আমি পরে কইতাছি বাড়িতে বানো ফোন টোন থাকলে আমারে দাও আচ্ছা আচ্ছা খারো দিতেছি তোমারে এই নিন মোবাইল বাবা বাবা আমি তোর মা একটু তাড়াতাড়ি দিকে পারায় তোর মার খুব বিপদ আমারে বাসা আমি সব কইতেছি আর সময় নাই আচ্ছা নিয়ে যাও তোল 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 শীতে আদা মরে গেছে ওই যে হারিয়ে গেল কত কোকিলা এক গোপিকা? সেকেন্ডের জন্য কি ব্যাপার তোমরা এখানে খাড়াই আছো কেন আর মা কই মা কি হয়েছে বলো তো আমাকে বাসায় না একটা ফকির আইতো ভিক্ষা করতে মার নয় ফকিরের সাথে একটু ইটিস বিটিস ছিল আমি মারে কতদিন না করছি যে ওটা ফকির ওর সাথে কথাবার্তা করার দরকার নাই না এক পাসাইলের জায়গায় 1 কেজি চাউল দিত টাকা দিত আইরা নিয়ে আমার সাথে কয়দিন বাঁচছে পরে শেষে মেশে কি করলো ওই ফকিরের সাথে তো আমার মা আর একটা কথা কইলে তোর জিব্বাটা টান মেরে আমি ছিঁড়ে ফেলামু কি ব্যাপার তুমি আমারে মারলা কেন অপরাধ তো করছে মা আমার মা অপরাধ করছে না আমার মা ফকিরের সাথে ভাইগা গেছে তাই না উনি কে মা আপনি আপনারা পালাই গেছিলেন আপনি চুপ আমার নামে আর একটা বাজে কথা বলবে না এই ছোট্টবেলায় আমার এই ছেলেটার এই আমার স্বামী মারা গেছে আমার ছেলের মুখের দিকে তাকাই আমি বিয়ে পর্যন্ত বসি নাই আর তোমাদের তোমাদের দেখে আমার ছেলেকে বিয়ে করাইছে কি কত করছিলাম তোমাকে হ্যাঁ সংসারে সবসময় তোমরা আমার খাটাই নিছো যেমনি খুশি তেমনি কাটাইছো তার প্রতিবাদ করি নাই আমি চাইছিলাম আমার ছেলেটা সুখে থাকুক তারপরে আমাকে অল্প করে করে বাদ দিছো ওই না খাই থাকছি তারপরে কেন আমাকে মারতে চাইছিলা এই সম্পত্তি লোভে আরে 2 দিন পরে তো আমি মরে গেতাম এই সম্পত্তি তো তোমরা পাইতা সি বাবা সি আজকে নিজের মা হলে কি আমাকে মারতে পারতা পারতা না রাসেল বাবা তুই যা ডিসিশন নেবে তুই তাই নে আমি কিচ্ছু না আমি কিছু না শোন তোরে আমি বিশ্বাস করছিলাম আমি মনে করছিলাম তুই আমার মায়ের নিজের মায়ের চোখে দেখোস কিন্তু না তুই কোনোদিন তারে নিজের মায়ের চোখে দেখতে পারস নাই আরে তোর কোন জিনিসের অভাব রাখছি তোর নিজের বোন জামাই তাদেরকে তোর বাড়িতে আনতে চাইছিস আমি কিন্তু অস্বীকার করি নাই তারা যদি আমার বাড়িতে থাকতে পারে খাইতে পারে পড়তে পারে তাহলে আমার মা কেন তোর কাছে বুঝা হয়েছে আমার মা যদি তোর কাছে এতই বুঝা হইতো তুই আমারে বলতে পারতি
আমার মায়ের জন্য তোর কোনো কাজ করতে হতো না, আমি সমস্ত কাজ করে দিতাম আমার মায়ের। এই আমার মা তোরে কিসের হুকুম দিছে, কোন কাজের হুকুম দিছে? আমি যতটুকু জানি বা যতটুকু দেখছি আমার মায়ের কাজ নিজে করে খায়। তারপরেও তোর সহ্য হয় না, তাই না? তোর যদি এতই সহ্য না হয় তাহলে তুই আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। আর যাওয়ার আগে তোর একটা কথা বলে দিতাছি, যে আমার মায়ের দেখতে পারবো না তার সাথে আমি কোনোদিনও সংসার করবো না, ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। রাসেল, রাসেল আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি আর এই ধরনের ভুল কোনোদিন করবো না। দুলা ভাই শুনেন না, আমার বোনটা হয়তো বা ভুল করে ফেলছে, আপাতত এবারের ভাই চুপ! আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে তোমার বোন জামাইরা নিয়ে আমার চোখের সামনে থেকে দূরাও, তা না হলে কিন্তু তোমার আমি খুন করে ফেলাবো। যাও। বাবা তুই ঠিক কাম করছ, আজকে আমারে মেরে ফেলাবার চাইছে, এই সম্পত্তি লোভে তোকে মেরে ফেলাইতো। তুই আমার একটা মাত্র ছেলে, আমি তোর ভালো চাই। মা বাদ দাও, আল্লাহ যা করে ভালোর জন্য করে।